দেশের এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এই ভিডিওটা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সামনে দেখছেন একদমই দুই চোখের অন্ধ, আজকে পেয়েছি। আমি ওনার সাথে একটু কথা বলবো। উনি কোথা থেকে আসছেন এবং ওনার বাড়ি কোথায়, কতদিন থেকে উনি অন্ধ এবং ওনার পারিবারিক অবস্থা কি আছে। ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এরকম অন্ধ লোকের পাশে আপনারাও দাঁড়ান, শুধু নিজের জন্য নয়, কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ান। উনি ভিক্ষা করার জন্য মাইক বা একটা বক্স কাঁধে করে নিয়ে আছেন, আপনারা শুনুন। ছোট ছোট সন্তান আছে, বাড়িতে ছোট ভাই বোন আছে, তাদের মুখে দুমুঠো আহার যোগান দেওয়ার জন্য আমি আপনাদের দাঁড়ে দাঁড়ে আপনাদের বাড়িতে আপনাদের পাড়ায় সাহায্য চাইছি। আপনারা এই অন্ধকে ফিরিয়ে দেবেন না। এই অন্ধ আপনাদের কাছে সাহায্য চাইছে। আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবেন। আপনারা আমাদের একটু আমার বাড়ি বাহাদুরপুর। বাহাদুরপুর। হ্যাঁ, এই চোখ অন্ধ কতদিন থেকে গো? চোখ অন্ধ কতদিন থেকে? হ্যাঁ, ছোট থেকেই। ছোট থেকেই। হ্যাঁ, রোজার মাস থেকে বেরিয়েছি। হ্যাঁ। বাবা মানে কি, কথাটাই বলি, ভাতা যখন পেতাম হুম। ওই ভাতার টাকাটা নিয়ে আমি কিছু খেয়েছি, মানে থাকতাম আমার স্ত্রী আর আমি। হুম। তো এবার যখন দেখলাম যে পুঁজি শেষ, তখন এবার এই কাজে বেরিয়ে। বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে? হুম। ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে এখন হয়নি। ও আর ইনশাল্লাহ এবার মানে কি দেখতে পেয়েছি, আচ্ছা আচ্ছা। তো হবে। ও, যাই হোক। আচ্ছা, এই সারা দিনে কত টাকা করে ইনকাম হয়? সারাদিনে মানে ঠিক নাই, আপনি হাঁটার উপরে নির্ভর। আমরা তো ও। মানে কি লোক নিলে তো আরো হবে, বেশি হবে। হুম। সবটা গলি গলি তো ঢুকি না। হুম। কোনোদিন 300 হয়, কোনদিন 400 হয়, আপনাদের দোয়াতেই হচ্ছে। আর আশা করি আপনাদেরকে আল্লাহ তাআলা মানে কি রুজির 300 টাকা 400 টাকা করে হয়? হ্যাঁ, কোনদিন 400 হয়, কোনদিন 500 হয়। ও, বেকার মিথ্যা কথা বলে তো লাভ নেই, কোনদিন 600 হয়ে তাছাড়া যায়। গাড়ি নিয়ে তো চলাচল সম্ভব নয়। গাড়ি নিয়ে চলা সম্ভব বলতে কি, আমি দুটো চোখে দেখতেই পাই না। সেটাই তো বলছি, যে চোখে এই- দেখতে পেলে তো গাড়ি গাড়ি সম্ভব হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মানে এই যে এটা লাঠির ইশারাতে হাঁটছি। হুম। এই লাঠির ইশারাতে। আচ্ছা, এটা কোন জায়গায়, আপনি কি জানেন এটা কোন জায়গা? আমি তো আমি তো এসেছি কাঁঠাল বাড়িতেই। কাঁঠালবাড়ি এটা? হ্যাঁ। আচ্ছা, আমি একটা সমস্যায় পড়ে গেছি। হ্যাঁ, আপনি বললেন যে 300 400 500 টাকা করে দিনে আমার ইনকাম হয়ে যায়। তা আমি, জানেন, আমার মোটর সাইকেলের তেল শেষ হয়ে গেছে। তো মোটামুটি 50 টাকা আমাকে দিলেই আমি হয়তো মানে চলে যেতে পারবো। আর আমি কি করেছি জানেন? হুম। বাড়ি থেকে বেরোনোর সময় আমার মানি ব্যাগটাও নিয়ে আসিনি। এইরকম একটা অবস্থা। আর কাকে যে বলবো, লজ্জাতে কাউকে কিছু বলতেও পারছি না। গ্রামে আপনি ঢুকেছেন প্রথম, আর আমার সাথে আপনার দেখা। হুম। তো 50টা টাকা দেওয়া যাবে? তো আপনি তো আমাকে চেনেন না, এটা তো ঠিক। আমি তো সেটাই বলছি যে আপনি কি আমাকে চেনেন? আমাকে তো চেনেন না। আমি এমনি আপনার কাছে সহযোগিতা চাইছি, যে কোনোদিন যদি আপনার সাথে আবার দেখা হয়। আপনি বললেন যে আমার বাড়ি কোথায় বললেন? আলিপুর। না, বাহাদুরপুর। বাহাদুরপুর। তো যদি ভবিষ্যতে কোনদিন দেখা হয়, আপনার নাম ঠিকানা আমি নিয়ে নেবো, আপনাকে বাড়ি করে দিয়ে চলে আসবো। বলেন, দেওয়া যাবে? আমি তো সেই তো শুরু করলাম সবে, হ্যাঁ। এই যে বৃষ্টির জন্য। 50 টাকা লাগবে, বেশি লাগবে না। আর না থাকলে কোনো ব্যাপার নাই। না, সবে শুরু করলাম আমি। ও, নেই আপনার কাছে? হ্যাঁ, সবে শুরু করলাম, মানে একটু লেট করে বাড়ি থেকে বেরিয়েছি। আচ্ছা আচ্ছা, থাকলে দিতেন তাই তো? হ্যাঁ টাকা থাকলে দিতেন? হ্যাঁ, দিতাম অবশ্যই। ও, নেই বলেই মানে পারছেন না? হ্যাঁ। ও, তা ঠিক আছে, আমি আবার অন্য কিছু কোথাও ব্যবস্থা করে নিব। ওটা নিয়ে সমস্যা নাই। হুম। তো ঠিক আছে, অসুবিধা নাই। তো আপনি এখন মানে এই ছোট থেকে আপনার এই দু চোখ অন্ধ? হ্যাঁ, ছোট আহ, থেকেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনেন, ব্যাপার হচ্ছে আমি আপনাকে শুধু মানে ট্রাই করছিলাম। এটা নয় যে আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা নয় যে আপনার সহযোগিতা না নিলে আমি যেতে পারবো না। আমি আপনাকে শুধু ট্রাই করলাম যে আপনি বা আপনার সকাল থেকে এই যে আপনি কালেকশনে এসছেন, এই যে কি ডেক বাজাচ্ছেন, হুম হুম হুম। তো এটাতে আপনার ইনকাম হলো কি না, আমি শুধু জাস্ট আপনাকে পরীক্ষা করছিলাম যে আপনার কাছে থাকলে আপনি দিতেন কি না। হ্যাঁ, শুধু এটাই আপনাকে ট্রাই করছিলাম। আমার কাছে পয়সাও আছে, সব কিছু আছে। আমার তরফ থেকে আমি আপনাকে এই যে এই টাকাটা দিচ্ছি, এই ধরেন।
যাক, আল্লাহ করে আপনাকে ভালো রাখে, এই নেন। সুস্থ রাখে। হ্যাঁ, সুবহানাল্লাহ, আপনার ভালো হোক। তো ঠিক আছে, মানে শুধু দোয়া করবেন, হ্যাঁ হ্যাঁ হাত তুলে দোয়া করবেন। হ্যাঁ, হ্যাঁ দোয়া করতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলেন তো যে, কি বলে দোয়া করবেন, একটু শুনান দেখি। আমি তো মানুষকে বলি কি, হ্যাঁ, আল্লাহ সবাইকে ভালো রাখার চেষ্টা করো। হাত আল্লাহ তুলে দোয়া করেন না? হাত তুলে এই তো বিসমিল্লাহ, আল্লাহ করে সবাইকে ভালো রাখার চেষ্টা করে। আল্লাহ আর খেতি খামারে বরকত নাজিল করে। হ্যাঁ, ইয়া আল্লাহ, যারা সুস্থ রয়েছে তার তৌফিক ফরমাই। আচ্ছা এই বলেই দোয়া করি মানুষের জন্য। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে হাফিজুরকে চিনতে পারলেন? হাফিজের দুই চোখের অন্ধ। হ্যাঁ, হুম ওরই ক্লাস ফ্রেন্ড। আপনাকে খাঁটি খবর বলে দিচ্ছি। হুম, আর আমাদের সাথে সাথে যারা পড়েছিল, ওরা মানে কি মাদ্রাসাতে পড়াশোনা, হুম। এখন ওরা পড়লো না। তো বেশিরভাগ বন্ধু বান্ধবটি মানে এই কাজেই বেরিয়েছে। আচ্ছা, আমি আপনাকে কত টাকা দিলাম এটা কি দেখলেন? টাকাটা একটু মিক্সড হয়। হ্যাঁ হতেই পারে, আপনি যেহেতু দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, তো হতেই পারে। হ্যাঁ, এখানে বুঝতে পারছেন কি যে কত টাকা আপনাকে দিলাম? হ্যাঁ কিছু পয়সা বুঝতে পারি, কিন্তু আচ্ছা। এখানে বাড়িতে গিয়ে ট্রাই করি। আচ্ছা 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 ট্রাই করার পরে বাড়িতে আমার স্ত্রী আছে, দিয়ে একবার যাচাই করি। আচ্ছা যাচাই আচ্ছা। করার পরে হ্যাঁ, এবার যা হলো দিয়ে এর কাজ এক জায়গাতে ফান্ডে রাখি, মানে আচ্ছা আচ্ছা। ছাম করে রেখে দিলাম। মানে যেটা খরচের ব্যাপার থাকে তো ওটা মানে কি তাতে রাখলাম। হুম। তো এই হাফিজুরকে আপনি কি করে চিনলেন? হাফিজুর আর আমি মালদাতে পড়াশোনা করতাম। আপনি আর হাফিজুর? হ্যাঁ মানে হ্যান্ডিক্যাপ স্কুলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আহ, আচ্ছা, আপনি শোনেন, সারাদিন যা ঘুরে ইনকাম করতেন, যেটা আপনি মুখে বললেন, হুম। অত টাকা আমি আপনাকে দিয়ে দিয়েছি, আপনি টেনশন নিয়ে না, ছায়াতে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, বুঝতে পারলেন কি না? আপনি টেনশন নিয়েন না, আমি জিজ্ঞেস করছি, শুধু আপনি বলবেন মানে হাফিজুরকে আপনি মালদায় হ্যান্ডিক্যাপ স্কুলে আপনি পড়তেন, হ্যাঁ সেখান থেকে আপনার সাথে পরিচয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হাফিজুরকে আমি দেখা করেছি, হাফিজুরের সাথে হুম, আমার সাথে দেখা হয়েছে সেই কালকাপুর বাঁধের উপরে। হুম। হাফিজুরের সাথে আমার একদিন দেখা হয়েছিল। ও এখন পর্যন্ত লেখাপড়া করছে হ্যাঁ করছে। আলিপুর আলিপুর মাদ্রাসাতে পড়াশোনা আলিপুর করছে। মাদ্রাসায়। হ্যাঁ, হ্যাঁ, শেরশাহী আলিপুর মাদ্রাসায়। গত ঈদগাহাতে আমি দেখেছিলাম ও একটা নাত গাইছিল। হ্যাঁ, হ্যাঁ, কাঁঠালবাড়ির ঈদগাহাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাত গাইছিল। হুম। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ আপনাকে দৃষ্টি দান করুক, এটা আমরাও দোয়া করব আমাদের দিক থেকে। আপনাকে 5 মিনিট লাগবে, যদি সরাসরি হেঁটে চলে যান তাহলে ওর বাড়ি পৌঁছিতে 5 মিনিট লাগবে। বাড়িটা ওই বড় মসজিদের সামনে বাড়ি, বুঝতে পারলেন? হ্যাঁ, তো এই যে মানে এদিক দিয়ে সোজা রাস্তা রাখতে হবে। হ্যাঁ, তো আপনি চলে যাবেন, তাহলে খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া এখন খেয়েছে, একটু ওর সাথে দেখা করবো। দেখা করে ফেরার পথে চলে আসেন আমার বাড়ি। আসার সময় হলে চলে আসবো, না আসার সময় হলে মানে ওই যে বর্ষাতে অনেকদিন থেকে দেখা সাক্ষাৎ নাই। আচ্ছা আচ্ছা। তো যে জায়গাতে আবার ফের আমি বলছে মাদ্রাসা চলে যাব, হুম, দেখি একটু দেখাটা করেই নি। আচ্ছা অনেকদিন আচ্ছা থেকে মানে কি মানে কি হয়নি, আলাপটা হয়নি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, তাহলে আপনি এবার আসতে পারেন। কারণ যে আপনার ধান্দা নষ্ট করে তো লাভ নাই, আপনি এখন কেবলমাত্র আসলেন, গ্রামে ঢুকলেন, তাই না? হ্যাঁ মানে ঢুকলাম হুম, কেবল। ঠিক আছে, ঠিক আছে, আসেন তাহলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ভালো থাকেন। ঠিক আছে, দোয়া করবেন। আচ্ছা দুটি চোখই হ্যাঁ। অন্ধ, আমি কিছু দেখতে পাই না। সাক্ষ্য দেবে, হে আল্লাহ, উনাদের দানকে আপনি কবুল করে নিলেন। দর্শক শুনলেন এবং দেখলেন, ইনার বাড়ি বাহাদুরপুর। ইনি ছোট থেকেই অন্ধ, বিয়ে করেছেন কেবলমাত্র, বাচ্চা কাচ্চা এখন পর্যন্ত হয়নি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং কারণ এরকম যদি আপনারা হেল্প করেন শেয়ার করে, তাহলে আমি কিন্তু আরো এর থেকে বেশি বেশি করে এইরকম অন্ধ লোকদের পাশে দাঁড়াতে পারবো। ভিডিওর শেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকুন।